তো আমি স্পিকারটা ওয়েটে ডিজিটাল স্কেলে বসিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 11 কেজি 600 সামথিং প্লাস মাইনাস হচ্ছে, যাই হোক 11 কেজি 600 আমাদের এই স্পিকারটার কিন্তু ওয়েট। তো এটা হচ্ছে আমাদের স্পিকার এবং নাট ও টাইট দেওয়া প্রায় কিন্তু বন্ধুরা শেষ। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে কিভাবে সাউন্ড বক্স ফিটিং করতে হয় এই বিষয়টা নিয়ে। বন্ধুরা এখন রাত, ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, তো আজকে আমি আপনাদের দেখাবো এটা কিভাবে স্পিকার সেট করতে হয়, কিভাবে ক্রস ওভারে কারেকশন করতে হয়, কিভাবে টুইটারে কারেকশন করতে হয়। তো বন্ধুরা আগে একটু বলে নিই আপনাদের, এটা কিন্তু আমার আগে ফিটিং করা ছিল, আমার কোনো একটা কারণের জন্য আমি এটা খুলছি। প্লাস বিশেষ কারণ হচ্ছে যে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখাবো, সেজন্য এটা খোলা, এটা হচ্ছে বিশেষ কারণ। তো আমাদের স্পিকার এই যে এটা রিভিউ দেওয়া আছে চ্যানেলে, এই যে স্পিকার। তো আপনাদের একটা স্পিকার আগে একটু আমি ওয়েট করে দেখাবো। তার আগে বলি যে এখানে আমাদের নাট বিট যা করা দরকার করা আছে এবং 44 XT এর হাইটা আছে আমাদের, দেখুন। তো হাইটা আমি এভাবে সেটিং করে দিয়েছি, আমার কাছে রাবারটা ছিল না সেজন্য, অপরটাতে রাবার আছে, একটা রাবার ছিল আমার কাছে জাস্ট। তো এটা কিন্তু 44 XT হাই আমাদের সেটিং করা আছে। তো এখন কথা হচ্ছে এই 44 XT হাইটাতে তো আমাদের সেটিং করা আছে, তো এটা নিয়ে কোনো আর কথা বলবো না। জাস্ট এখান থেকে তার বের করা আছে, এটা আমরা ক্রস ওভারে লাগিয়ে দেব। তো এখন কথা হচ্ছে প্রথমে আমরা আমাদের স্পিকারটার ওয়েটটা একটু আপনাদের দেখাবো যে আমাদের স্পিকারটার ওয়েটটা কেমন। তো প্রথমে এখানে চলে আসলাম, মিটারটা অন করলাম, মিটারটা অন হয়ে গেছে। এখন আপনাদের আমি স্পিকারটা ওয়েট দিয়ে দেখাবো। তো আমি স্পিকারটা ওয়েটে ডিজিটাল স্কেলে বসিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 11 কেজি 600 সামথিং প্লাস মাইনাস হচ্ছে, যাই হোক 11 কেজি 600 আমাদের এই স্পিকারটার কিন্তু ওয়েট। তো এটা হচ্ছে আমাদের স্পিকার, আর এটা সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো এখন আমরা প্রথমে আমাদের এই যে ক্রস ওভার দুটি, এই ক্রস ওভার দুটি কিভাবে কানেকশন করতে হয়, কোন তার কোথায় যাবে, এই বিষয়ে এখন আমি প্রথম আপনাদেরকে ধারণা দিব। তারপরে তারের কানেকশন টেনে আমরা সরাসরি সেটিংয়ে বক্সের ভিতর চলে। প্রথমে আমি যে কাজটি করব এই ক্রস ওভারের থেকে, প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে নিই। এই ক্রস ওভারটা হচ্ছে 6625 ক্রস ওভার মেড ইন বাগদাদ, আর এইটা সম্পর্কে একটা রিভিউ বা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো এটা 6625 একটি ক্রস ওভার। তো এইটার আমি প্রথমে দেখাই আপনাদের, এটা এই যে লেখা পোর্ট ইন প্লাস পোর্ট ইন মাইনাস, তার মানে প্লাস মাইনাস, এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার থেকে যে তারটা আসবে, সাউন্ডের তারটা আউটপুটটা আসবে, এটা স্পিকন হয়ে ডিরেক্টলি এখানে ঢুকে যাবে। তো এখানে আমাদের প্লাস লাগাতে হবে, এখানে আমাদের মাইনাস লাগাতে হবে। এবার এই সেভ আউট মানে টুইটারের জন্য এইটা লাগাতে হবে, এটা প্লাস এটা মাইনাস। আর LF1 আউট এটা একটা স্পিকারের লাইন উপরেরটা, আর LF আউট 2 এটা হচ্ছে আরেকটা স্পিকার, নিচের স্পিকারটা, ঠিক আছে। তো আমরা আমাদের কাজের সুবিধাতে যে কাজটি এখন করব, আমরা এখান থেকে আমাদের তারগুলি লাগিয়ে নিয়ে ওইখানে যে 4টে নাট স্ক্রু আটকে দিয়ে আমরা জাস্ট, যেহেতু আমাদের এটা পুশ আপ সিস্টেম করা, আমরা করে নেব। তো দেখুন আমি এখানে সাদা এবং ব্লু তার নিয়েছি, এবং এই দুটো তারের মধ্যে যে তারটা ছোট, এই তারটা আমরা মাঝখানের স্পিকারের জন্য রাখবো। তো প্রথম কথা হচ্ছে আমাদের নিতে হবে এই টুইটারটা আমাদের ভিতরে লাগানো আছে। তো আমরা এখন এইটাতে কানেকশন দিব, তার মানে আমরা L1টা হচ্ছে উপরের স্পিকার রাখবো, এবং LF2টা রাখবো হচ্ছে নিচের স্পিকারের জন্য। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে আমি গেজটা বের করেছি, এটা 2376 তার। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, LF1 এই তারটা কিন্তু একটু ভাঁজ করে নিতে হবে আমাদের জন্য, তাহলে সব থেকে বেটার হয়। তো এখানে লালে আমি সাদাটা লাগিয়ে দিচ্ছি এবং কালোতে আমি নীল তারটা লাগাচ্ছি। এই নিয়মে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এর যে এখানে যে LF2 অনেকটা লেখা থাকে W2 W1 ইত্যাদি, তো সেম কেস
এই 1 আর 2টা হিসেব করলে কাজ হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা নিয়ে এটা বেজের জন্য, যেহেতু এটা 2 ওয়ে স্পিকার মানে ক্রসওভার, সেহেতু এখানে আমরা যেটা সেটা লাগাতে পারি। জাস্ট আমার সুবিধার জন্য আমি 2 নাম্বারটা নিচের স্পিকারে রাখবো, তাহলে আমাদের দুটো তার কিন্তু টানা হয়ে গেছে। এখন আমরা কি করব, ডিরেক্টলি ক্রসওভারের মধ্যে চলে যাব। তো এই ক্রসওভার বক্সের ভিতর চলে যেয়ে আমাদের অলরেডি তার টানা আছে, যেহেতু বক্সটা আগে আমাদের সেটিং ছিল। তো এখানে যে স্পিকন থেকে যে তারটা এসেছে আমাদের, সে তারটা আমি পোর্ট ইনে লাগিয়ে দিলে অটোমেটিক্যালি আমার আউটপুট দুটো পেয়ে যাচ্ছে এবং টুইটার লাইনটা এখানে লাগিয়ে দিতে পারছি। আর এই সেম নিয়মে আমার যে আরেকটি ক্রসওভার আছে, এই ক্রসওভারটি আমি লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা এটা তো আমরা আগে লাগিয়ে নিয়েছি। এখন এই যে সাদা এবং কালো তারটি দেখছেন, এটা হচ্ছে আমাদের টুইটারের লাইন। তো টুইটারের লাইনটা লাগানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে মাইনাস দেখতেছেন, মাইনাসে মাইনাস তারটি লাগাতে হবে এবং যে প্লাস দেখতেছেন, প্লাসে প্লাস তারটি লাগাতে হবে, কারণ এটা এই সেপ আউট। তো আপনাদের এটা গেল। এবার কথা হচ্ছে, এই যে কালো আর হলুদ দুটি তার দেখতে পাচ্ছেন, এই তার দুটি কিন্তু অনেক মোটা নিয়েছি আমি, কারণ এই তার দুটি থেকে সংযোগ এসে আমাদের সার্কিট থেকে ভাগ হবে, সেহেতু এটাই। তো এখানে এই যে কালো তারটা দেখছেন, এই কালো তারটা আমাদের মাইনাস হিসেবে গণ্য হবে। এই যে আর যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন, এই হলুদ তারটা আমাদের প্লাস হিসেবে গণ্য হবে। তো আমি হলুদ তারটা প্লাস পোর্টে লাগিয়ে দিয়েছি, পোর্ট ইনে। তো আমাদের এই যে এখন আমি আপনাদের বুঝিয়ে দিই, এই হচ্ছে আমাদের লাইন এসে ঢুকছে, এখান থেকে বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি কাট হয়ে এইটা আমাদের টুইটার বের হয়েছে এবং এই দুটো আমাদের স্পিকার লাইন বের হয়েছে। তো এখন আমরা যে কাজটি করবো, আমাদের লম্বা তারটি নিয়েছিলাম 2 নাম্বার পোর্টের জন্য, এটা হচ্ছে আমরা এই তলের স্পিকারের জন্য টেনে নিলাম, আর এই তারটা আমরা এই মাঝখানের স্পিকারে লাগিয়ে দেওয়ার জন্য রেখে দিলাম। তো এখন আমরা যে কাজটি করব, এই সেম নিয়মে এই পাশে যে বক্সটি আমাদের আছে, এই বক্সটিতেও আমরা এই ক্রসওভারটা সেটিং করে এরপরে আমরা ডিরেক্টলি চলে আসব আমাদের স্পিকার সেটিং পর্বে। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এসএস এর স্ক্রু দিয়ে এটাকে সুন্দরভাবে আটকে নিয়েছি এবং এই কোনা, তারপর এই কোনা এবং এই কোনা, 4 কোনায় 4টি এসএস এর স্ক্রু দিয়ে আমি এটাকে সুন্দরভাবে আটকে নিয়েছি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের নিচে এবং উপরে যে স্পিকার, যেহেতু টুইটার আমাদের আগে থেকে সেটিং করা আছে এবং এর জন্য আমার এলএনকি বোল্ট করা আছে অলরেডি। দেখুন এখানে আপনারা আগের থেকে এলএনকি করে নেবেন যদি এলএনকি দেন, আর যদি নাট স্ক্রু দিয়ে করতে চান তো সেটাও দিতে পারেন। তো এখন আমি আমাদের যে স্পিকার আছে, এই স্পিকারগুলো এখানে সেটিং করব। তো আমাদের স্পিকারটা এখানে আনা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা নিচের জন্য যে তারটি সিলেকশন করেছি তারটি, আর এই তারটি হচ্ছে আমাদের এই সাদা তারটি লাল টার্মিনালে লাগাতে হবে এবং এই নীল তারটি কালো টার্মিনালে লাগাতে হবে। তো দেখুন আমি তারটা লাগিয়ে নিয়েছি। এই সেম নিয়মে আমরা এই মাঝখানে যে স্পিকারটা আছে আমাদের, এই স্পিকারের যে টার্মিনাল আছে, এই টার্মিনালও আমরা তারটা লাগায়ে তারপর এটাকে এখন বুট আছে আমরা চিত করে দেব। তো আমাদের এই স্পিকারটাও আমরা টার্মিনাল সাদায়, লালে সাদা এবং কালোয় নীল তার লাগিয়ে নিয়েছি। এখন এই স্পিকারটার মতো এই স্পিকারটা আমরা চিত করে দিয়ে তারপরে নাট স্ক্রু বা এলএনকি লাগাবো। তো এই মুহূর্তে আমরা এখন দেখুন এই যে এলএনকি নাট, এই এলএনকি নাটগুলো আমরা এখানে সুন্দরভাবে পরিয়ে দেব। তো আমাদের কিন্তু প্রায় 4টে স্পিকার ফিটিং কমপ্লিট এবং নাটও টাইট দেওয়া প্রায় কিন্তু বন্ধুরা শেষ। তো ভিডিওর ভিতর বলে রাখি বন্ধুরা, আসলে একা একা ভিডিও করতে হয়, তো যার কারণে একটু অসুবিধা হয়, আপনাদের দেখাইতে ভালোভাবে দেখাইতে পারি না। ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে বন্ধুরা, একটু ভুল ত্রুটি বা অসুবিধা হবে, এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাদের নাট টাইট দেওয়া হয়ে গেছে দেখুন, আর এই সাইডে এই স্পিকার সবকিছু আমাদের ফিটিং কমপ্লিট। এখন আমরা আমাদের যে স্পিকারের নেট আছে, নেটগুলো লাগিয়ে দিয়ে টেস্টিং এর পালা। তো আমরা এখন নেট লাগাবো।
তো বন্ধুরা দেখুন, আমি আমাদের বক্সের নেটটি সুন্দরভাবে সেটিং করে নিয়েছি এবং এটা আমরা এসএস এর স্টার স্ক্রু ব্যবহার করতেছি। তো নাট স্ক্রু দেওয়ার আগে এটাকে কিন্তু আপনারা অবশ্যই চেপে সুন্দর করে এইটা নাটটাকে প্রথমে কিন্তু টাইট দিবেন না, জাস্ট পয়েন্ট মতো বসিয়ে আপনার জাস্ট এখন নাটগুলোকে এভাবে লাগিয়ে নেবেন, জাস্ট অল্প একটু। তো বন্ধুরা দেখুন, এই যে স্টারগুলো আমি পরিয়ে নিয়েছি এই মাথায় এবং এই মাথায়। এখন আমরা এইগুলোকে সুন্দরভাবে এই যে স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট দিয়ে নেব। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের নাট টাইট দেওয়ার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আর একটা নাট আমাদের এই বক্সটাতে টাইট দিতে আছে। তো আপনারা ভিডিওটি কষ্ট করে দেখতেছেন, আমার ভালো লাগতেছে। আর ভিডিওগুলো দেখবেন শেখা নেয়াতে, কার কাছ থেকে কখন যে কি শেখা যায় এটা কিন্তু আসলে কেউ বলতে পারে না। কারণ জ্ঞান শেখার জন্য ছোট বাচ্চার কাছে গেলেও কিন্তু সমস্যা নাই, সে বাচ্চার ভিতরে যদি জ্ঞান থাকে। তো বন্ধুরা দেখতে পারলেন, তো আমি এই যে নিয়মে এই বক্সটির কভারটা আটকিয়েছি, এই বক্সটি আমার পাশের যে বক্সটি রয়েছে এই বক্সটিও ঠিক সেম নিয়মে এখন উপরে কভারটা লাগাবো আমরা। বন্ধুরা, আমাদের বক্স ফিটিং দিয়ে সেটিং করা হয়ে গেছে। দেখুন, এখন আমরা সাউন্ড টেস্টিং করব। তো সাউন্ড টেস্টিং এর জন্য আমরা প্রথমে অ্যাম্পলিফায়ার সেকশন চলে যাব। বক্সে তার আমি একটা তার দিয়ে লাইন, দুটো বক্সে লাইন দিয়েছি, টেনে রেখেছি। তো চলুন এখন আমরা সাউন্ড চেক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমাদের 32 ট্রানজিস্টর একটি অ্যাম্প, এটাতে প্রায় 800 ওয়াটের মতো ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। তো এটাকে আমি অন করতেছি। দেখুন, তো আমাদের অ্যাম্পলিফায়ার কিন্তু অন হয়ে গেছে। আমরা একটু ভলিউম দিই, এখন এফএম মোডে আছে। তো আমরা এখন পেন ড্রাইভ দিয়ে বাজাবো, লাইন দিয়ে দিলাম। বন্ধুরা, এত সাউন্ডে আসলে ভিতরে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা সাউন্ড শুনতে হলে অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। অতিরিক্ত সুন্দর পারফর্ম করেছে আমাদের বক্সটি, আসলে যেমন মানের স্পিকার তেমন মানের অ্যাম্পলিফায়ার। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।